আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলে ভালো আছেন। শিক্ষাব.com এর পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম এবং শুভেচ্ছা। শিক্ষাব.com এর পক্ষ থেকে আমি আপনাদের সাথে আছি এইচ.এম. গাজী হাশেম। ইন্ট্রো দেখে বুঝতে পেরেছেন যে আজকে আমাদের তৃতীয় ক্লাস চলতেছে এবং আমাদের এখানে আজকে আমাদের যেটা শিখাবো সেটা হচ্ছে সি প্যানেল সম্পর্কে। আমরা ইতিমধ্যে দুটা বিষয় শিখে ফেলেছি, সেটা হচ্ছে ডোমেইন এবং হোস্টিং সম্পর্কে আমরা জেনেছি। ডোমেইন এবং হোস্টিং ক্রয় করার পরে বা পারচেস করার পরে আমাদের নেক্সট প্রসেস হচ্ছে আমাদের সি প্যানেলে যেতে হবে। সি প্যানেলে গিয়ে আমাদের ওয়েবসাইটে এবং আমাদের সি প্যানেল থেকে আমাদের ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করতে হবে। এটা হচ্ছে আমাদের প্রসেস এবং আমরা এটাও দেখাবো যে সি প্যানেল থেকে আমরা একটা ওয়েব মেইল বা আমাদের ওয়েবসাইটের বা আমাদের ডোমেইনের নামে একটা মেইল ক্রিয়েট করতে পারি কিভাবে। যেমন আমরা বিভিন্ন কোম্পানির মেইলগুলো দেখে থাকি, যেমন অ্যাডমিন ডট তাদের ডোমেইন নাম থাকে .com। যেমন আমি যদি আপনাকে দেখাই, আমাদের ওয়েবসাইটে যদি আমরা ভিজিট করি শিক্ষক.com, এবং আমি এই ওয়েবসাইটটা ভিজিট করি যেটা আমাদের সার্ভার কোম্পানি। আচ্ছা, দেখি এখানে তাদের কোনো মেইল আছে কিনা। ওকে, তাদের কন্ট্রাক্টের ভিতরে গেলে আমরা এখান থেকে হয়তো তাদের ডিটেলস গুলো পেতে পারি। তো যাই হোক, এখানে আমার তার থেকে আমি খুব সহজে আমি আমাদের শিক্ষাব.com থেকে আপনাদেরকে বুঝাতে পারি যে ওয়েব মেইল বা মেইলটা কি আসলে। আমরা জানি সচরাচর মেইলগুলো হয়ে থাকে যেমন মনে করেন আপনার নাম ম্যাঙ্গো, ওকে, mango@gmail.com এরকমের হয়ে থাকে, তাই না? অথবা আপনার নাম আছে মনে করেন হাসিব, যদি hasib@gmail.com। এখন যেটা আমাদের ওয়েব মেইল হবে, ওয়েব মেইল বলতে ওয়েবসাইটের আন্ডারে আমাদের যেই মেইলটা মেক করা হবে বা ক্রিয়েট করা হবে সেটাকে ওয়েব মেইল বলা হয়। যেমন এখানে দেখেন কন্ট্যাক্ট @shikhweb.com, এখানে কিন্তু জিমেইল নামটা নাই, জিমেইল আমাদের বহন করতে হয় নাই। ঠিক আছে, এই মেইলগুলো আমাদের হোস্টিংয়ে আসবে এবং আমাদের হোস্টিং থেকে আমরা দেখতে পারবো এবং আমাদের এই মেইলটা আমাদের মোবাইলের সাথে কানেক্ট করতে পারবো। মোবাইলের সাথে আমরা কিভাবে আমাদের ওয়েব মেইল কানেক্ট করবো সেটাও আমরা দেখাবো ইনশাল্লাহ। আগে আমরা সি প্যানেল সম্পর্কে জানবো, তারপরে আমরা এটা দেখাবো। ওকে, আমাদের দেখা যায় যখন আমাদের মনে করেন কন্ট্যাক্ট যদি gmail.com থাকতো, তখন আমাদের জিমেইল থেকে দেখা যায় আমাদের একটা হোস্টিং বা জিমেইল থেকে আমাদের একটা জায়গা দেয় ফ্রিতে। কিন্তু আমাদের এখানে ওয়েব মেইলের যে মেইলগুলো আসবে বা আমাদের যেই কন্টেন্টগুলো আসবে সে সবগুলো আমাদের হোস্টিংয়ে আসবে এবং আমাদের হোস্টিংয়ের ভিতর থেকে আমরা এগুলো আবার আমরা দেখতে পারবো। এটা আমাদের কোনো মেইলে থাকবে না, আমরা আমাদের হোস্টিং থেকে এটা অ্যাক্সেস করতে পারবো এবং আমাদের সি প্যানেল থেকে এটা মেক করতে হবে। তো যাই হোক, এটা নিয়ে আমরা পরবর্তীতে আরো ডিপলি আলোচনা করব। আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে আমাদের সি প্যানেল সম্পর্কে আলোচনা করব, সেটা বলেছিলাম যে আমরা অলরেডি মনে করেন ডোমেইন এবং হোস্টিং সম্পর্কে জেনেছি। তার মানে আমরা হোস্টিং কিনেছি। আমরা মনে করি যে আমরা নেমসিপ থেকে বা নেমসিপ কোম্পানি থেকে একটা ডোমেইন এবং হোস্টিং কিনেছি। আপনি চাইলে এখান থেকে যে হোস্টিং আসলে এদের হোস্টিং প্রাইসগুলো দেখতে পারবেন। আপনার কাছে যেইটা ভালো লাগে এবং প্রয়োজন তাদের সাথে কন্ট্যাক্ট করবেন যে আমার কোনটি আমার জন্য বেস্ট হবে এবং আপনার বাজেটের ভিতরে কোন প্ল্যানটি আছে আপনি চাইলে সেটিও নিতে পারেন। এবং ডোমেইনের ভিতরে আসলে আপনি ডোমেইন প্রাইসগুলো দেখতে পারবেন যে এখানে ডোমেইন প্রাইস কত আছে। তারপরে ছোটখাটো যদি প্রবলেম ফেস করেন, আপনি যেই কোম্পানি থেকেই হোস্টিং বা ডোমেইন কিনেন না কেন, তাদের প্রত্যেকেরই লাইফ সেট বা লাইফ সাপোর্ট একটা সিস্টেম থাকে, সেখানে তাদের সাথে কন্ট্যাক্ট করবেন, তারা তাদের সম্পর্কে বিস্তারিত বলে দিবেন। ওকে, আমরা অলরেডি একটি ডোমেইন এবং হোস্টিং কিনে রেখেছি। এখন আপনার যদি একটা ডোমেইন এবং হোস্টিং কিনেন কেনা, অবশ্যই আমি পূর্বের ক্লাসে বলেছিলাম যে একটা অ্যাকাউন্ট মেক করতে হবে, অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, তারপরে হচ্ছে কি আমাদের ডোমেইন হোস্টিং পারচেস করতে হয়। তো আমরা এখানে আমাদের অলরেডি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, আমরা এটা আমাদের সাইন ইন করব। এখান থেকে সাইন ইন দিলাম। ওকে, সাইন ইন দেওয়ার পরে আমি বলেছিলাম যে ডোমেইন থেকে আমাদের ডোমেইনগুলো দেখতে পারবো এবং হোস্টিং থেকে আমাদের হোস্টিংগুলো দেখতে পারবো। এখন আমাদের প্রসেসটা কি, আমরা বলেছি যে আমাদের সি প্যানেলে যেতে হবে। যেহেতু আমাদের ডোমেইন হোস্টিং ক্রয় করা শেষ, এখন ডোমেইন হোস্টিং পারচেস করার পরে নেক্সট স্টেপ হচ্ছে আমাদের সি প্যানেলে যাওয়া। আমাদের সি প্যানেলে আমরা কিভাবে যেতে পারি,
প্রথমে আমাদের cPanel যেতে হলে আমাদের যেই কোম্পানি থেকে আমরা ডোমেইন হোস্টিং পারচেজ করব, ডোমেইন হোস্টিং বলতে ডোমেইন আমরা যে কোনো কোম্পানি থেকে পারচেজ করতে পারি। আমাদের cPanel থাকে হোস্টিং এর আন্ডারে। আমরা যেই কোম্পানি থেকে হোস্টিং পারচেজ করব, আমরা ওই হোস্টিং থেকে আমরা সরাসরি cPanel এ প্রবেশ করতে পারি, অথবা আমরা যখন হোস্টিং পারচেজ করব তখন ওই হোস্টিং কোম্পানি থেকে আমাদেরকে একটা মেইল পাঠানো হবে। আমরা যদি আমাদের মেইল চেক করি তখন আমাদের হোস্টিং লিস্ট বা হোস্টিং ডিটেলস থেকে আমাদের ওই মেইলের ভিতরে cPanel এর ইউজার নাম এবং পাসওয়ার্ড দিয়ে দিবে ওরা। আমরা যদি মেইল থেকে পাসওয়ার্ড নিয়ে আমরা যদি লগ ইন করতে ট্রাই করি, সেই ক্ষেত্রে আমাদের যেটা করণীয়, যেমন আমাদের ওয়েবসাইটের নাম তারপরে স্ল্যাশ দিয়ে আমরা cPanel লিখবো, cPanel। ওকে, cPanel লেখার পরে যদি এন্টার করি, আমাদের যে ডোমেইন নাম লিখবো, তারপরে cPanel লিখবো। এন্টার করার পরে এইরকম দুইটা অপশন আসবে। ফার্স্ট এই অপশনটা আমরা ক্লিক করে দিলাম। ওকে, ক্লিক দেওয়ার পরে আপনাকে এখানে চাচ্ছে কি ইউজার নাম এবং পাসওয়ার্ড দিতে বলতেছে। এখানে আপনার মেইলে সেন্ড করা ইউজার নাম এবং পাসওয়ার্ড আপনি এখানে দিয়ে দিবেন। ওকে, আপনি এখান থেকে আমি লগ ইন করতেছি না, আমি সরাসরি হোস্টিং যে কোম্পানি আছে হোস্টিং কোম্পানির অ্যাকাউন্ট থেকেই লগ ইন করবো। আমি ওখান থেকে ইউজার নাম পাসওয়ার্ড ইউজ করতেছি না। ওকে, এখানে আমার হোস্টিং থেকে বা আমাদের হোস্টিং কোম্পানি থেকে লগ ইন করার জন্য আমাদের হোস্টিং লিস্টে আসতে হবে। এখানে যে সেম প্রত্যেক কোম্পানির অপশনগুলো ড্যাশবোর্ড এরকমের থাকবে, বিষয়টা এমন না। প্রত্যেকটা কোম্পানির ড্যাশবোর্ড সাজানোটা ভিন্ন রকমের হতে পারে, কিন্তু আপনি দেখবেন আপনার হোস্টিংটা কোথায় আছে। হোস্টিং থেকে আপনার প্রসেস হচ্ছে যে আপনাকে cPanel যেতে হবে, লগ ইন টু cPanel লেখাটা কোথায় আছে আপনাকে খুঁজে বের করতে হবে, তারপরে আপনার লগ ইন করতে হবে cPanel। ওকে, আমি এখান থেকে আমাদের হোস্টিং লিস্টে আসি। হোস্টিং লিস্টে আসলে আমরা এখানে আমাদের দুটি হোস্টিং দেখতে পাচ্ছি, একটা হচ্ছে wordframe.com আর একটা boardmarks.com নামে। এখন আমি যেই ডোমেইনটি দিয়ে cPanel দেখাবো সেটা হচ্ছে আমাদের boardmarks-এর ভিতরে আমার এই cPanel-টা লগ ইন করবো। ওকে, cPanel লগ ইন করার জন্য আমি আগেই বলেছি আপনাকে খুঁজে নিতে হবে যে কোথায় আপনার গো টু cPanel বা cPanel লগ ইন এমন কোনো একটা লেখা আছে, সেখানে আপনার ক্লিক করে cPanel-এ যেতে হবে। ওকে, আমাদের এখানে লেখা দেখতেছি যে গো টু cPanel। ওকে, আমরা এখান থেকে যদি ক্লিক করে দেই গো টু cPanel, আপনাদের বোঝার সুবিধার্থে আরও একটি আমাদের ওয়েবসাইট লগ ইন করি, যেমন BTMax হোস্ট। এদের cPanel এদের অ্যাডমিন প্যানেলটা কি রকমের হয়ে থাকে আমি আপনাদেরকে এটাও দেখাবো এখন। তাহলে আপনি বুঝতে পারবেন যে দুইটা বা ভিন্ন ভিন্ন কোম্পানির অ্যাডমিন প্যানেলগুলো একই রকমের হয়ে থাকে না, ভিন্ন ভিন্ন কোম্পানির অ্যাডমিন প্যানেলগুলো ভিন্ন ভিন্ন রকমের হয়ে থাকে। ওকে, আমি BTMax হোস্টে আসলাম। এখানে এসে দেখতে পাচ্ছি আমার এখানের হোস্টিংগুলো সার্ভিস আকারে লেখা আছে। ওখানে লেখা ছিল হোস্টিং লিস্ট, কিন্তু এখানে লেখা আছে সার্ভিস। এখানে আপনার সার্ভিস থেকে আপনার ডোমেইন হোস্টিংগুলো দেখতে পারবেন, আর ডোমেইন লেখা আছে, ডোমেইন থেকে আপনি ডোমেইনগুলো দেখতে পারবেন। ওকে, এখানে এবং কতগুলো ডোমেইন আছে এগুলো এখানে শো করতেছে। এবার আপনি যেই ডোমেইনটা থেকে বা যে হোস্টিং থেকে আপনি cPanel-এ যেতে চাচ্ছেন, এখানে ম্যানেজ থেকে আইকনে ক্লিক করলে লগ ইন টু cPanel এই লেখাটা আছে। তার মানে আপনি যেই কোম্পানি থেকেই হোস্টিং কেনেন না কেন, আপনার লগ ইন টু cPanel বা গো টু cPanel এই লেখাটা আপনাকে খুঁজে বের করতে হবে, তারপরে cPanel যেতে হবে। আর যদি ছোটখাটো কোনো সমস্যা ফেস করেন, আপনি ওই সার্ভার কোম্পানির সাথে যোগাযোগ করবেন, তারা ইনশাল্লাহ আপনাকে সাপোর্ট দিবে। ওকে, এখানে আমার cPanel-টা লগ ইন হয়ে গেছে। তবে এই cPanel-এর অ্যাডমিন প্যানেলগুলো সবগুলো সেম প্রসেসই হয়ে থাকে বা সেম ক্যাটালগই হয়ে থাকে। আপনি BTMax হোস্ট থেকে কেনেন, আমাদের হোস্টিং থেকে কেনেন, অথবা আপনি নেমসিপ থেকে কেনেন, এখানে cPanel-এর ডিজাইন, cPanel-এর ক্যাটালগ সবগুলোই সেম ভাবে সাজানো থাকে। হয়তো একটু ভিন্ন ডিফারেন্স হতে পারে, সামান্য। তা এরকমের আহামরি বেশি কিছু না, হয়তো সামান্য ডিফারেন্স হতে পারে। তারপরও ক্যাটালগুলো সেমই হয়ে থাকে। ওকে, আমরা cPanel-এ চলে আসলাম। এখন cPanel থেকে আমাদের করণীয় কি, আমরা cPanel থেকে আমরা প্রথমে আমরা একটা ওয়েব মেইল ক্রিয়েট করে নেই। ওকে, আমরা ওয়েব মেইলটি আমরা পরবর্তী একটা নেক্সট ক্লাসে দেখাবো। আমরা এখান থেকে cPanel থেকে সরাসরি আমরা এখন দেখাবো যে আমরা ওয়ার্ডপ্রেস যে সিএমএস দিয়ে আমরা কাজ করব। যে বিশ্বের একটা জনপ্রিয় সিএমএস হচ্ছে ওয়ার্ডপ্রেস। ওয়ার্ডপ্রেস দিয়ে আমরা ওয়ার্ডপ্রেস একটা সফটওয়্যারটা ফার্স্ট টাইম আমাদের ওয়েবসাইটে ইনস্টল করতে হবে। ওকে, ওয়েবসাইটে ইনস্টল করার জন্য
আমরা তো cPanel লগ ইন করেছি, এখন আমাদের খুঁজে বের করতে হবে যে এখানে ওয়ার্ডপ্রেস কোথায় লেখা আছে বা সফটওয়্যার কোথায় লেখা আছে। সফটওয়্যার ওয়ার্ডপ্রেস ইনস্টল দেওয়ার আগে আরেকটু আপনাকে আরেকটু বিষয় ক্লিয়ার করি, সেটা হচ্ছে এখান থেকে আমাদের যে ডোমেইনগুলো আছে, আমরা যদি ডোমেইন কোথায় লেখা আছে, ডোমেইন থেকে ডোমেইনে আসি, তাহলে দেখতে পারবো আমাদের এখানে কয়টা ডোমেইন আছে। যদি আপনার একটা ডোমেইন থাকে, এখানে একটা ডোমেইন শো করবে। আপনার যদি এই হোস্টিং এর আন্ডারে একাধিক ডোমেইন প্রয়োগ করা থাকে, একাধিক ডোমেইন শো করবে। এখানে আমাদের একাধিক ডোমেইন আছে, এজন্য একাধিক ডোমেইন শো করতেছে। এখানে আমাদের 4টা ডোমেইন আছে, 4টা ডোমেইনের ভিতরে 3টা হচ্ছে মেইন ডোমেইন আর একটা হচ্ছে সাবডোমেইন। ওকে, সাবডোমেইনটা হচ্ছে যেমন আমাদের মেইন ডোমেইনের আন্ডারে সাবডোমেইন মেক করা যায়। সাবডোমেইন কিভাবে মেক করা যায় এ বিষয়ে আমরা এখানে দেখাবো না, এবং আপনাদের যদি আগ্রহ থাকে যে সাবডোমেইন কিভাবে মেক করে এটা আমরা শিখতে চাই, সেই ক্ষেত্রে আমাদেরকে আমাদের গ্রুপের মাধ্যমে জানিয়ে দেবেন, এবং আমরা পরের স্টেপে আমরা দেখিয়ে দেব যে সাবডোমেইন কিভাবে মেক করে। ওকে, তারপর আমরা cPanel আবার চলে আসি মেইন cPanel অ্যাডমিন প্যানেলে। cPanel আসার পরে, এবং এখানে আরেকটু কথা বলে রাখি, আপনার একটা হোস্টিং এর আন্ডারে আপনি চাইলে তিনটা নর্মালি 3টা ওয়েবসাইট রান করতে পারবেন। সরি, কিন্তু নর্মালি 3টা বলতে নর্মালি একটা ওয়েবসাইট রান করার থাকে। কিছু কিছু কোম্পানি একটি ওয়েবসাইট অ্যালাউ করা থাকে, আবার কিছু কিছু কোম্পানি 5টা, 3টা, এবং প্রত্যেকটা প্ল্যানের উপর ডিপেন্ড করে যে আপনার কয়টা ওয়েবসাইট বা কয়টা ওয়ার্ডপ্রেস দিতে পারবেন এক একটা হোস্টিং এর ভিতরে। আমি যদি একটু নেমসিপের ওয়েবসাইটে চলে আসি, এখানে যদি আমি হোস্টিং গুলো দেখি, যে হোস্টিং, ওকে, ওয়ার্ডপ্রেস শেয়ার হোস্টিং এ যাই আমি। ওকে, শেয়ার হোস্টিং আসার পরে আমি এখানে দেখতে পাচ্ছি যে ডোমেইন নাম এবং 3টা ওয়েবসাইট অ্যালাউ আছে। মানে আমার এই প্যাকেজটা যদি আমি এখান থেকে নেই, তাহলে 3টা ডোমেইন আমি এখানে অ্যাড করতে পারবো, মানে 3টা ওয়েবসাইট আমি হোস্টিং এর আন্ডারে রান করতে পারবো বা লাইভ করতে পারবো। ওকে, আমি যদি সেম প্রসেসে আমাদের হোস্টিং গুলো আপনাকে দেখাই। ওকে, তো এই বিষয়গুলো আমরা হোস্টিং যখন দেখাইছিলাম যে দ্বিতীয় ক্লাসে সম্ভবত, ওখানে আলোচনা করেছি, তাই আমি এখন আর আলোচনা করে আপনাদের সময় নষ্ট, মূল্যবান সময় নষ্ট করব না। যাই হোক, আমাদের cPanel সম্পর্কে এতটুকুই বলার ছিল, এবং আমাদের এখান থেকে ওয়েব মেইল একটা ক্রিয়েট কিভাবে করতে পারি, এই স্টেপ এই ক্লাসটি আমরা পরবর্তী একটি ক্লাসের ভিতরে নিয়ে নেব, এবং আমরা কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারবো এবং cPanel থেকে, সেটা আমরা পরবর্তী ক্লাসে দেখিয়ে দেব। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।